হ্যালো গাইস, আরেকটা রান্নাতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। এই যে পেঁয়াজ আলু ভাজি রান্না করতেছিলাম, পেঁয়াজ দিয়ে দিছি, হলুদ লবণ দিয়ে দিয়ে টমেটো দিয়ে নেড়ে ছেড়ে তেল ওঠা পর্যন্ত রেখে দিছি। আলু আলু ভাজিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আপনার নেড়ে ছেড়ে নিছি। নেড়ে ছেড়ে নিয়ে আপনার ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দেওয়ার পরে যে নামাই ফেললাম। আরেকটা রান্না আপনার আমার ছাদ বাগানের আপনার পুঁই শাক ছিল, ওই চিংড়ি মাছ দিয়ে বিচি সহ রান্না করতেছি। সব দিয়ে আপনার কষাই নিচে তেল ওঠা পর্যন্ত আপনার রেখে দিছি। এই যে এই পুঁই শাক বিচি আর আপনার পুঁই শাক বিচি শাক সব একসাথে দিয়ে দিছি। রান্না নেড়ে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে আপনার ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে এটাও শেষ আপনার। এই যে ঢাকনা দিয়ে দিছি। আবার আপনার একটু বড় চিংড়ি মাছগুলো দিয়ে আপনার সবজি রান্না, মিক্স সবজি রান্না করতেছি। বেগুন, টমেটো, আলু, শিম একসাথে দিয়ে দিলাম। এতো মরিচ মশলা সব একসাথে কষাইয়ে আপনার সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে আপনার ঝোল দিয়ে দিলাম, পানি আর কি। পানি দিয়ে আপনার ঢাকনা ঢেকে দিয়ে হয়ে আসার পরে আপনার ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা শেষ। ডিম কারি রান্না করছে, দেখাইতে পারি না, তার জন্য দুঃখিত। এই সময়ের অভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা আর টমেটো আপনার শিম ভর্তা বানাইছি, বেগুন ভর্তা বানাইছি, মরিচ ভর্তা, এগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই বানানোর সময়, সেই জন্য দুঃখিত আন্তরিকভাবে। এই যে ডিম, আবার গরুর মাংস রান্না ছিল, সেটা ডিপ থেকে নামাই চুলায় দিছি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগে রান্না করে রাখছিলাম, সেজন্য দেখাইতে পারি নাই। এই যে ভাত আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।